স্পিড গান নিয়ে বসেছিল, ধরা খাইছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে আমি একবার ধরা খাইছিলাম। একবার তো মনে হলো যে আমরা একটা ফেরির সাথে মেরে দিচ্ছি, কিচ্ছু দেখা যায় না। আর তখন শুনছিলাম যে এখানে যেটা হতো যে চিন্তা টিন্তা করে ওরা হচ্ছে মেরে ফেলে পেট কেটে দিত। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মাওয়াতে। আমার সাথে হচ্ছে আমার টিমমেটরা ভিডিও শুট করার চেষ্টা করতেছে হচ্ছে আলামিন, আর পেছনে আছে হচ্ছে আলভি, আর তার পাশে আছে হচ্ছে ঐশী, ঐশী বলে, আর সামনে আছে হচ্ছে অসংখ্য জ্যাম। পৌঁছাবো কবে আল্লাহ ভালো জানে। ভাইয়া আপনার এত ক্যামেরা, আপনার এত জোস সেটআপ, আপনার ভিডিও এত জোস, তাহলে আপনার সাবস্ক্রাইবার এত কম কেন, আপনার ভিউ এত কম কেন? এটা তো আপনাদের দোষ, আপনারা ঠিক মতো কাজ করেন না। তো এইখানে আসলে যেটা হয় কি, ধরেন আমি যে টাইপের ভিডিও গুলো বানাই, রাইট, মানে একটু সিনেমাটিক ডকুমেন্টারি টাইপের, ঠিক আছে, মানুষ এগুলো আসলে মনে হয় না বাংলাদেশে খুব একটা দেখে। এটা একটা বড় কারণ হইতে পারে। মানে জোর করে তার আপনি মানুষকে কিছু খাওয়াইতে পারবেন না। মানুষের এন্টারটেনমেন্ট দেখতে ভালো লাগে। আপনি ধরেন একটা মানে ফানি কিংবা ইয়ে করলে মানুষজন হয়তো এন্টারটেইন হয়, তারা ওইটা দেখতে আনন্দ পায়, ঠিক আছে। এখন জোর করে তো আপনি তাদেরকে আসলে আর্ট গিলাইতে পারবেন না, তাই না? আমি হচ্ছে মানে রেগুলার ব্লগই করব, ঠিক আছে, বাট আগে যেটা একদম পুরো ওভার সিনেমাটিক ইয়ে করতাম, সেখান থেকে হয়তো একটু বের হয়ে যাবো। আমি আসলে এখনো নিকেতনের মধ্যে ঘুরপাক খাচ্ছি, মানে নিকেতনের মধ্যে না, নিকেতনের চারপাশে আসলে ঘুরপাক খাচ্ছি। এত জ্যাম মাথা করতেছে না, পুরা রেড, মানে একেবারে পুরা কালা কুচকুচা হয়ে আছে। সো আমরা টেকনিক্যালি আসলে মনে হচ্ছে 2 মিনিট মাত্র পিছাইছি, আসলে না। আমি একটা ভিডিও বানাবো যে ঘুরতে যাও লোকেশন আমাকে সাজেস্ট করুন। হ্যাঁ, এটা আপনি একটা ভিডিও বানাইতে পারেন যে আমার চাকরি বাঁচাইতে আমার এখন একটা হেল্প লাগবে, আপনারা সবাই আমাকে হেল্প করেন। ভাইয়া আপনি কিন্তু ভিডিওতে ডিক্লেয়ার করে দিলেন আমার চাকরি হচ্ছে হুমকির মুখে আছে। এটাও একটা প্রুফ, আপনি এই প্রুফটাও দিয়ে দিবেন। আমরা ফ্লাইওভারের পদ্মা সেতু রাস্তায় ঢুকে পড়ছি। তো আমরা মোটামুটি প্রস্তখোলা ব্রিজটা যদি কোনো মতো পার হয়ে যেতে পারি, তাহলে আশা করি আর জ্যাম ট্যাম থাকবে না। এই রাস্তাটা বেশি সুন্দর না? এখান থেকে শ্রীনগর হচ্ছে 6 কিলোমিটার। আচ্ছা, এই বাসটার কিছু একটা প্রবলেম হইতেছে মাঝে মাঝে, যেটা হচ্ছে এখানে পুলিশের চেকপোস্ট আছে দেখে এই যে স্পিড গান নিয়ে বসেছিল, ধরা খাইছে একটা। আচ্ছা, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে আমি একবার ধরা খাইছিলাম এবং আমার সাথে আলবি ছিল। আলবি হচ্ছে এমনই ঘুম দিছিল, টের পায় না যে আমি ধরা খাইছি। আমি যাই কথা বলতে আসছি, এসে আমি হচ্ছে আবার স্টার্ট করছি, দেখি আলবি তখনও ঘুমাচ্ছে। আমরা চলে আসছি পদ্মা সেতু থেকে কাছাকাছি। পদ্মা সেতু এখান থেকে আর 8 কিলোমিটার দূরে, তার মানে খুব বেশি দূরে নাই। পদ্মা সেতুর আগেই আমরা ডানে চলে যাব, যেহেতু আচ্ছা আমরা যাবো প্রজেক্ট হিল সাথে, এবং এখান থেকে আমরা আবার মাওয়া ঘাটেও যাব। আর আমরা আসলে শুধু যে ঘুরতে আসে তা না, এটা আমাদের আসলে একটা কাজে যাচ্ছে। আমরা মানে আমাদের ছোটখাটো একটা প্রোডাকশন ইউনিট আছে, সেটার একটা শুটিং এর জন্য আমরা যাচ্ছি। আসলে যাওয়ার কথা ছিল আলামিন আর আলভির, তারপরে ঐশীও অ্যাড হইলো এখানে। পরবর্তীতে আমি ভাবলাম যে ওকে ফাইন পুরো টিম যখন যাচ্ছে, আমি এটা ওদের সাথে অ্যাড হই। আমরা এই যে মুন্সিগঞ্জের সুন্দর সুন্দর ঘরগুলো দেখতে পাচ্ছি। এই ঘরগুলো আসলে এত বেশি সুন্দর, আনবিলিভেবল সুন্দর। এই পদ্মা সেতু হওয়ার আগে আর কি, এই রোডের কাজ যখন চলতেছিল, তো তখন আমি এখানে বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম 2017 সালে বরিশাল থেকে ব্যাক করার পথে, এবং এটা আমার লাইফের সব থেকে সিভিয়ার বাইক অ্যাক্সিডেন্ট ছিল। আমার অ্যাক্সিডেন্ট করে আমার ডান সাইডের পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপরে আমার কিছু করার নাই, আমি ব্যান্ডেজ বেঁধে ওই অবস্থায় আবার বাইক চালাই। বিকজ আমার সাথে কেউ ছিল না প্লেয়ার, কিংবা বাইক নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না। পরে আমার মাথা ঘুরতেছিল যে আমি আবার কেমনি কি ম্যানেজ করবো। সো তার চেয়ে কষ্ট হলো, মানে আমি পিক আপ দিতে পারতেছিলাম না, লিটারালি খুবই ডিফিকাল্ট সিচুয়েশন ছিল। আবার বাইকেরও কিছু ক্ষতি হয়েছিল, এবং ওই অ্যাক্সিডেন্টটা আমার কাছে এখনো খুবই ইন্টারেস্টিং লাগে। মানে আমি হচ্ছে নিয়ারলি মানে 70 ছিল তখন, তো আসলে এই রাস্তা কাজ চলতেছিল। এই রাস্তাতে প্রচুর নুড়ি পাথর ঝরানো ছিল, প্রচুর। তো আমার বাইক সম্ভবত 70-এর মতো এরকম ছিল। তো হুট করে দেখলাম একটা বৃদ্ধ লোক
হাঁটা মানে রাস্তা ক্রস করতেছে, ঠিক আছে। সো ক্রস করতেছে, আমি ঠিক আছে আমি বাইরে নিচ্ছি, বাট অল অফ এ সাডেন দেখলাম যে সে ব্যাক করলো, দৌড়ায় ব্যাক করলো। তারপর আমি আচ্ছা আবার ডানে নিতে চেষ্টা করতেছি, এর ভিতরে সে আবার দৌড়ায় ব্যাক করলো, মানে সে গেল আসলো গেল এরকম করতেছে। হ্যাঁ, তো আমি তো একদম ওইখানে ব্রেকটা ইনস্টল, মানে আমি তখন চলে আসছি একদম, মানে ওনার সাথে ধাক্কা খাওয়ার মতো। ব্রেক করার সাথে সাথে মানে একেবারে হার্ড ব্রেক করার কারণে পুরো চাকাটা স্কিড করলো ওই নুড়ি পাথরগুলোর ভিতরে। তো আমি তো ফিল করলাম যে আমি বাইকটা রাখতে পারবো না। তো আমি হচ্ছে কত ইজিলি বাইকটা ছাড়তে পারি, মানে বেসিক যেটা ট্রিক্স, যাতে হচ্ছে আমি বাইকের তলায় না পড়ি কিংবা মানে ক্যাজুয়ালিটি কম হয়। আর ভাগ্য ভালো যে আমার পেছনে আশেপাশে অন্য কোনো গাড়ি ছিল না। তো আমি বাইকটা রিলিজ করে দিয়ে দেন আমি হচ্ছে উড়ে চলে গেছি রাস্তার বাহিরে আর কি। তো আমরা চলে আসছি প্রজেক্ট হিলসা। আমরা প্রজেক্ট হিলসা থেকে বের হইলাম, খাওয়া দাওয়া আমরা ভালোই করলাম আজকে। রাক্ষসের মতো অনেকগুলো খেয়েছি আমরা, তাদের খাবার বেশ ভালো, তাই না? এখন আমরা হচ্ছে একটু মাওয়া ঘাটে যাব, ঘাটে একটা হাওয়া বাতাস খেয়ে দেন আমরা আবার ঢাকা ব্যাক করবো। এই হলো প্ল্যান। বেশি আপনার প্রথমবারের মতো মাওয়া ঘাটে এসে কেমন লাগছে? সবসময় আপনার ঘাটে যান না আপনি? এটাই বলতে চাইছিলাম, আমি কোনো ঘাটে যাই নাই। ওকে, তো আমরা আমাদের মাওয়ার ঘোরাঘুরি শেষ করলাম। এখন হচ্ছে আমরা ঢাকার দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। আমাদের ট্যুর শেষ, ঠিক ট্যুরও বলা যায় না আসলে। আমাদের ট্যুর কেমন হলো? খুব মজা, আমি অনেক এনজয় করছি, কাজটাকেও এনজয় করছি, ঘোরাফেরাটাকেও এনজয় করছি, ফুডটাকেও এনজয় করছি, পা ব্যথাটাও এনজয় করতেছি। আমাদের আসলে আজকে কাজের জন্য এখানে আসা বেসিক্যালি। সো আমাদের কাজটাও হইলো, আমাদের অফিসের একটা কাজ ছিল, আর কাজের পাশাপাশি আমাদের ঘোরাঘুরিও হইলো। তো সব মিলায় ভালো। আর পুরো টিমের সাথে এর আগে আমার আসা হয়নি, তো এটা এদিক থেকে একটা ভালোই আমাদের। কারোর যদি ভালো ভালো ভিডিও শুট, টিভিসি, ওবিসি এসবের প্রয়োজন হয়, ল্যাব প্রলিফিকের সাথে যোগাযোগ করতে হবে। আমরা হচ্ছে তাদের খুব সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দিই। ওরা অজ্ঞান হইলে সমস্যা নেই, কিন্তু কাস্টমার অজ্ঞান হয়ে গেলে একটু প্রবলেম আছে। হ্যাঁ, ওরা ওখানে হবে, কাস্টমারের চোখগুলো পড়লেই কি খুলিয়ে হয়ে যাবে। যাই হোক, তো আমাদের যেটা হলো যে আমরা প্রজেক্ট হিল সাথে খাওয়া দাওয়া করছিলাম। তো ওটার খাবার খুবই ভালো ছিল, যা মানে এনজয়মেন্ট ছিল একটা, তাই না? সব মিলে ভালোই গেছে। আমরা আবার প্রজেক্ট হিলসার সামনে দিয়ে যাচ্ছি। ওয়াও, সুন্দর লাগছে। হ্যাঁ, আসলেই সুন্দর লাগতেছে। তো মানে আমার কত কত স্মৃতি এগুলো জায়গা থেকে বাড়ি যাওয়ার সময়। হ্যাঁ, বাসের লাইন থাকতো। ইনফ্যাক্ট একবার হচ্ছে আমি গভীর রাতে এখান থেকে, মানে শীতের ভিতরে, আসলে আমি একটু কেয়ারফুল থাকার চেষ্টা করি। কতদিন যে কি হয়েছিল, আমি হচ্ছে
একটা দুষ্ট চক্রের স্পিড বোটে উঠে পড়ছিলাম। মানে এখানে আসলে যে আগে যখন স্পিড বোট ছিল তখন তো এখানে কিছু দুষ্ট চক্র ছিল, ওরা মানুষকে চিন্তা করতো। ওটা ছিল সম্ভবত ডিসেম্বরের 29 কিংবা 30 তারিখ 2013 সালের, না সরি 2012 সালের। তো আমি হচ্ছে ইন্ডিয়াতে ছিলাম আসলে ওই সময়টা, তো লম্বা সময় পুরো বছরটা অলমোস্ট ইন্ডিয়াতে ছিলাম। তারপর যখন আমি দেশে আসছি ওই দিনই, তো আম্মু হচ্ছে আমাকে খুব করে বলতেছিল মানে বাসায় বাসায়। তো আমি এয়ারপোর্ট থেকে নামছি হচ্ছে দুপুরবেলা, দুপুর না ঠিক বিকেলের দিকে নামার পরে দেন আমি আবার বাসা যাইছি। এখন আম্মুর রিকোয়েস্ট কিংবা আম্মু আসলে বারবার করে বলতেছে, পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে যাই। পরে আমি এসে বাস ধরলাম, কিন্তু প্রবলেম হলো কুচামারা ব্রিজটা ছিল না, ওই ব্রিজের ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এখানে প্রচুর জ্যাম মানলে মানে একদম এক্সট্রিমলি জ্যাম। এরপরে এখানে আসার পরে তখন অলমোস্ট 11টা বেজে গেছে, মানে আস্তে আস্তে এই জ্যাম ছুটে। তো তখন এসে দেখি যে আসলে লঞ্চ বন্ধ, ফেরি বন্ধ, এবং কুয়াশায় কিচ্ছু দেখা যেতেছে না, লিটারেলি একদম একটা হাত সামনে দেখা যাচ্ছে না। আর স্পিডবোট তো অবশ্যই বন্ধ, স্পিডবোট তখন সন্ধ্যার পরের থেকে বন্ধ হয়ে যেত। এরপরে কি হলো, দাঁড়াইতে আমি চিন্তা করছি কি করবো তাহলে এখন, মানে নো ওয়ে আর কি এরকম। তো হুট করে দেখি একটা লোক এসে বলতেছে যে কেউ স্পিডবোটে যাবেন, কেউ স্পিডবোটে যাবেন, ঠিক আছে। তো দেখলাম আরো কয়েকটা লোক, তারা রাজি, হ্যাঁ যাবে। তো বললো যে এখন তো নিষেধ, পুলিশ ধরবে, লুকায় উঠতে হবে। ওই কোনা ঘাটের এখানে নাই, ওই পাশে নদীর এক কোনার ওই পাশে রাখা আছে। তো আমি কি মনে করে আসলে যাই না, আসলে মানে জমে টানে না মাঝে মাঝে, তো ওরকমেরই আমি যাই ওনাদের সাথে জয়েন করলাম। এবার ওঠার পরে আমরা 6 জন না 7 জন আর কি স্পিডবোটে। এরপরে বোট তো চলা শুরু করলো, মেইন নদীটা তো বন্ধের মতো করে পার করলো, কিছুই দেখা যাচ্ছে না। এরপরে যেখানে প্রচুর চ্যানেল না, এই চ্যানেলের এখানে যে এরপরে তো শুরু হয়ে গেছে টাল বাহানা। ও হচ্ছে দেখি কারে ফোন দিয়ে বলছে অমুক চরে আমি আসি, এরপরে চরে উঠাই দিতে নিচ্ছে, ঠিক আছে। এবার লাইট মেরে সিগন্যাল দিচ্ছে, মানে খুবই ডেঞ্জারাস সিচুয়েশন। এখন ওরা বলছে তুমি কাকে ফোন করো, ঠিক আছে, আর কোথায় যেতে চাইছো, বলে যে একটু কাজ আছে, মালিককে ফোন করতেছি। তো এই কথা বলার পরে সন্দেহ হলো, মানে ওর কথা টোনে কেমন যেন সন্দেহ হয়েছে। পরে হচ্ছে ওকে বললাম যে তুমি নিও না, ওই হাত ধরে আসছি, তুমি হচ্ছে ঘাটা নিতে পারবো না, আর তোমার মালিকের কথা বলবো। তো বলে যে মালিকের নাম্বার কেন দিতে হবে, মালিক তো এটাই, ঠিক আছে, আমার সাথে কথা বলে, ফোনে কথা বলে। তো এখন আমার কাছে বিলিভ হচ্ছিল না যেটা ওর মালিক। তো ট্রলারের ভিতরে মানে স্পিডবোটের ভিতরে অনেক সময় নাম্বার লেখা থাকে না মালিকে, তো আমি ওরকম কিছু আছে কিনা এই চিন্তা করে মানে খোঁজা শুরু করলাম। আর এক ভাই ছিল, সে বললাম। পরে হচ্ছে ওই মালিকের নাম্বার পাওয়া যাওয়ার পরে তাকে ফোন করা হলো। এরপরে সে বলতেছে যে ভাই আমার সাথে তো ফোনে কথা বলে না। তখন বলতেছে, তাহলে ও যে বলতেছে মালিক বলে ভাই ও উল্টা পাল্টা যদি করে ওরে কোনো জায়গায় ভিড়তে দিয়েন না, ঠিক আছে। মালিক এই কথা বলতেছে। এই কথা শুনে সাথে সাথে এখানে ট্রলারে 2-3 জন বাড়িতে অমুক জায়গায় বউর কাছে এটা ফোন করে বিদায় নিচ্ছে, ঠিক আছে, আর কোনদিন দেখা হবে না। পুরা অবস্থা খারাপ, ঠিক আছে। পরে ওই যে আরেকটা ভাইয়া ছিল, সে মোটামুটি একটু সাহসী ছিল, সে আর আমি কুল ডাউন, ঠিক আছে। তো আমরা হচ্ছে ওরা বলতেছে বাবা তোমার চালান লাগবে না, তুমি হচ্ছে দাও, মানে ওর সাথে আসলে গ্যাঞ্জামও করতে চাইতেছে না, ঠিক আছে। তো এটা নিয়ে মানে উনি আর আমরা তো স্পিডবোট ভাবে চালাইতে পারি না কেউ, তো আমরা দুজন মিলে ভাগযোগ করে আসলে এই ডিসকাশন করে আমরা স্পিডবোট চালাইতেছি। হ্যাঁ, ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো কিচ্ছু দেখা যায় না। একবার তো মনে হলো যে আমরা একটা ফেরির সাথে মেরে দিচ্ছি। এখন তখন একটা ছিল শরীয়তপুর ঘাট, আবার আরেকটা হচ্ছে ওই পাশের ঘাট, ওটার নাম কি, আচ্ছা কি জানো, মানে মেইন ঘাট যেটা। তো এই ঘাটটা চক করে পরে আমরা তো খুবই বিশাল অবস্থার ভিতরে পড়ে গেছি। তো এখন হচ্ছে এরা জিজ্ঞেস করি, মানে লঞ্চ মাঝে মাঝে থামে আছে, মানে ফেরি লঞ্চ সব হচ্ছে আটকায় বসে আছে এত কুয়াশা। তো এরকম কোন একটা পাইলে তাদেরকে জিজ্ঞেস করতেছি করে টরে ফাইনালি আমরা হচ্ছে পৌঁছাইলাম রাত মনে হয় তখন 3:30 বাজে, ঠিক আছে। এতক্ষণ নদীর ভিতরে আমরা, তো মানে কিছু তো দেখা যায় না, একে আমরা নিজেরা চিনি না, আমরা চালাতে পারি না, মানে ইটস নাইটমেয়ার সিচুয়েশন আসলে। এখন যত ফান করে বলতেছি, তার ওই বাকিরা তো কান্নাকাটি করে প্রথমে তো মাপ টাপ চাইলো, পরে তারা মানে এমন অবস্থা হয়ে গেছে, মানে ওদেরকে সামলাবো না আমরা স্পিডবোট চালানো শিখবো এই পাশে। আর মাঝি তো কন্টিনিউয়াসলি আমাদের সাথে চিল্লাচিল্লি করতেছে, হ্যাঁ ইয়া না হ্যাঁ না তেন না, ঠিক আছে। এরপরে যেটা হইলো, যখন আমরা ঘাট খুঁজে পাইছি ফাইনালি, ঘাট ওই যে ওইখানে আর আমরা এইখানে, এই অবস্থা যখন আসছি, এখন তো মানে যারা কান্নাকাটি করে বাপ চাপ ছাড়ছিল তারা আছেন এখন এক একজন বীর, ঠিক আছে, বাঘ হয়ে গেছে এক একজন। এরা হচ্ছে মাঝিকে ওইখানেই মেরে ফেলবে, ঠিক আছে, ওইখানে মেরে ফেলবে, একদম মারামারি গালাগালি শুরু হয়ে গেছে।
খুবই খারাপ অবস্থা। এখন ওদেরকে আমরা একটু দেশে থামাচ্ছি, আমি আর আমার ওই ভাই, মানে আমার ভাই বলতে যে ওইখানে পরিচয় হলো ভাই, মানে উনি বেশ মানে মেন্টালি স্ট্রং ছিলেন। তো আমরা দুজন মিলে ওই লোকদেরকে সামলাচ্ছি। এখন যখন মানে ইসের ভিড়ছে, এখন মাঝি বলে যে ভাই আমার ভাড়া লাগবে না, আপনারা নেমে যান। ও যে একদম ইসে বোটের ওই কোনায় যে বসে আছে, ওর হাত কোনো মতো ধরা, ও যে কোনো সময় লাফ দিবে, ঠিক আছে? তো, ভয় পাইছে। হ্যাঁ মানে এখন তো আর মারবে না, আর ও তো মানে কি করছে এটা তো নিজেও জানে, ঠিক না? তো এখন আর এরা হচ্ছে পরে হচ্ছে কোনো মতে মানে চিন্তা করলাম যে না এটা ওটা ইয়ের সমাধানে আসি, কারণ ওর সাথে যদি উল্টাপাল্টা করা হয় নেক্সট টাইম ও আরো কেয়ারফুল হয়ে যাবে, রাইট? সবচেয়ে যদি বুঝা যদি কোনো কাজ হয়। পরে হচ্ছে ওনাদের কাছে ভাড়া নেওয়ার চেষ্টা করলাম, আর তার ভিতরে একজন মানে পুরো ভাড়া দেয় নাই, ঠিক আছে, যারা কান্নাকাটি করতেছিল। আর তারপরে যে ভাড়াগুলা উঠায় আমরা হচ্ছে ওই আমি আর ওই ভাই মিলে দুজন মিলে, তারপর মাঝিকে হচ্ছে আমরা ভাড়া দিলাম, দিয়ে ওরা কতক্ষণ বুঝাইলাম, সবক দিলাম, ঠিক আছে, দুজন মিলে বাকিদেরকে ছেড়ে দিয়ে। তারপরে আমি চিন্তা করতেছি মানে এই ইয়ে ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তখন আমার ভিতরে একটা ইয়ে তৈরি হয়েছে, এতক্ষণ কিন্তু আমি খুব শক্ত হাতে হ্যান্ডেল করছি যে কত বড় একটা কিছু হয়ে যেতে পারতো, ঠিক আছে। আর তখন শুনছিলাম যে এখানে যেটা হতো যে চিন্তা করে ওরা হচ্ছে মেরে ফেলে ওই যে পেট কেটে দিত। ইয়াল্লা। হ্যাঁ, কারণ ওই যে মানে পেট কেটে দিলে তাহলে নদীতে ভেসে অন্যদিকে চলে গেছে, তাহলে তো এখান থেকে ক্লিন, ঠিক আছে। তো এই হচ্ছে ছিল ওদের হচ্ছে পলিসি। তো এইগুলো আসলে মাথার ভিতরে ঘুরতেছিল যে কি বাচ্চাটা বেঁচে গেছি। পরে আমি আর চিন্তা করলাম যে ঠিক আছে, আমি রাত্রেবেলা আর বের না হই, ওই থেকে আমি ভোরে আলো হওয়া পর্যন্ত আমি হচ্ছে ঘাটে বসেছি, ঠিক আছে। তো হ্যাঁ, ভয়াবহ মানে ভয়াবহ এক্সপিরিয়েন্স। ইউজুয়ালি আমি এত কেয়ারফুলি মুভ করি, আমি যে এত ঘোরাঘুরি করি, আমার কিন্তু ওরকম কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই। মানে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি বলতে আমার পা মাছ খেয়েছে কিংবা ছোটখাটো অ্যাক্সিডেন্ট করছে সেরকম জিনিস, বাট মানে ছিনতাই কিংবা আমি কিন্তু খুবই হিসাব কিতাব করে এগুলো আসলে মানে চলার চেষ্টা করি। তো এইটা হচ্ছে আমার লাইফের খুবই এটা ডেঞ্জারাস ইয়ে ছিল। আমরা চলে আসছি হচ্ছে কেরানীগঞ্জে, দক্ষিণ কেরানীগঞ্জে আছে আমরা। তো এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, এটা হচ্ছে পাশে এই যে আমরা দেখি রাস্তাটার মাঝখানে ডিভাইডার দিয়ে ওই পাশে একটা এক্সপ্রেস ওয়ে তৈরি করে দিচ্ছে। তো আমি আগে সবসময় এটা দিয়ে ঢুকতাম, এক্সপ্রেস ওয়েতে ঢুকতাম, এবং ঢোকার পর যেটা হয়তো ওইখানে ঢুকতাম যে কোনো একটা রিক্সা যাচ্ছে। তো এখানে এমন একটা অবস্থা, কোনো ওভারটেক করা খুব ডিফিকাল্ট, ঠিক আছে। তো এক্সপ্রেস ওয়েতে কি হয়েছে, এখানে যখন মানে ওভারটেক করার সুযোগ আছে ওইখানে সেটাও নাই। সো ওইটা আর এক্সপ্রেস ওয়ে না হয়ে ওইটা হয়ে গেছে স্লো ওয়ে, ঠিক আছে। এই জন্য আমি এখন আর ভুলে ওইটাতে ঢুকি না। এখানে আমরা দেখতে পাচ্ছি বায়ে গেলে জিঞ্জিরা, এই সেই বিখ্যাত জিঞ্জিরা, যেখানে ছোটবেলাতে আমরা শুনে আসছি জিঞ্জিরা প্রোডাক্ট। মানে এই জায়গাটা এত বেশি ফেমাস, এটা অনেকটা চায়না মার্কেটের মতো। হ্যাঁ, মানে আমরা যেমন বৃহৎ আকারে বলি চাইনিজ প্রোডাক্ট, তো এটা আসলে ওরকমেরই একই রকমের জিনিস। পার্থক্য আসলে কিছু আছে বলে আমার মনে হয় না, একটাই পার্থক্য, সেটা হচ্ছে আমরা দরজার ঘাসকে পাত্তা দিচ্ছি না, গরুতে খাওয়াচ্ছে না। তো এদেরকে যদি আমরা আসলে টেক কেয়ার করতে পারতাম, এটা চাইনিজ মার্কেটে যেতে পারতাম। আমরা এখনো বাবুবাজার ব্রিজে বসে আছি, এখানে মনে হচ্ছে কোনো একটা প্রবলেম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি উল্টা পাশের লেন দিয়ে ওরকম গাড়ি যাচ্ছে না, হাতে গোনা একটা দুটা গাড়ি যাচ্ছে অনেকক্ষণ পর পর, আর অসংখ্য মানুষ হেঁটে পার হচ্ছে। ফাইনালি আমরা বাবুবাজার ব্রিজ ক্রস করলাম, ক্রস করে তাঁতিবাজার মোড় থেকে ঘুরে এখন হচ্ছে আমরা গুলিস্তানের দিকে যাচ্ছি। ফাইনালি আমাদের জ্যামটা শেষ হলো, ট্যুরটাও শেষ হচ্ছে। তো ভালোই ছিল ট্যুরটা, অনেকদিন পরে অ্যাটলিস্ট ওই দিকটাতে যাওয়া হলো, মামার সাইডটাতে। বন্যা কই, কেমন আছো তুমি? ভালো আছো? তুমি চুল দিছো, তোমার তো সুন্দর লাগতেছে। এসব সারকম করে চুল পরিষ্কার রাখবা, ঠিক আছে? ও কি হয় তোমার বোন? থাকো টা থ্যাংক ইউ, টাটা। ওকে, আমরা চলে আসছি নিকেতন 3 নম্বর গেটের এখানে। ওকে, সো সি ইউ এভরিবডি, সবাই বাই দিয়ে দেন, হাই বাই।